হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আরও একটা ফ্রেশ অ্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে, তাই কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি। দেখি কমেন্টে তোমরা বলো কে কে গেস করতে পারছো যে আমি কোথায় আছি। তো কমেন্টে ঝটপট আগে বলো, তারপরে তো আমি অবশ্যই বলবো তোমাদের। সো আমি এখন আছি মায়ের বাড়িতে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই তোমাদের সাথে কথা বলে নিলাম। কথা বলে নিয়ে দেখতেই পাচ্ছ পুরো ঘর আমি গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, বিয়ের পরে তো মেয়েরা বাবার বাড়ি গেলে ঘুম থেকে একটু লেট হয়, সেটা আমার একার ক্ষেত্রে নয়, প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তো বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে এসে দেখছি যে মায়ের আর কি মাটন, মানে এটা কি করছে যেন, ক্লিন করা হয়ে গেল। আর আমি ওইদিকে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য বসিয়ে দিয়েছিলাম ঘুগনি। তো ঘুগনির মটর সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দেব, দিয়ে এবার ঘুগনিটা আমি আমার মতো করে নেব। যেহেতু মা আজকে ওই মাংস আর কি সমস্ত সবজি ফবজি কেটে নিয়ে মাংস ধুয়ে বেছে ম্যারিনেট করে রেখে দেবে, ওই কারণে ব্রেকফাস্টের দিকে আজকে মা আসলো না। আমি আজকে ব্রেকফাস্টের রান্নাটা কমপ্লিট করলাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনি কিন্তু প্রায় ফুটতে লেগেছে। আর হ্যাঁ, এই ঘুগনিটা ছিল মাটনের চর্বি দিয়ে। মাটনের চর্বি এবং মেটো দিয়ে স্পেশাল ঘুগনি। কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আমার তো খুব ফেভারিট। তো দেখো, দেখতেই পাচ্ছ এদিকে আমার ঘুগনি রান্না কমপ্লিট। যদিও বা আমি অত ভালো রান্নাবান্না জানি না, তবে আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট এনেছি আমি আমার রান্নাতে। তারপরে তো ঘুগনি কমপ্লিট হয়ে গিয়ে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে এসে মাংসটা মা ম্যারিনেট করছিল, তাই আমি বললাম যে আমায় দাও, আমি করে দিচ্ছি। মাই মশলা টশলা করে নিয়েছিল এবং পরিমাণ মতো সমস্ত কিছু মা দিয়ে দিয়েছিল। আমি জাস্ট আর কি ম্যারিনেট করে ঢাকা দিয়ে এখানে রেখে দিলাম। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিও কার কার দেখতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এইটা ঢাকা দিয়ে রাখা থাক, তারপরে তোমাদের সাথে আর কি শেয়ার করছি সেগুলো কিন্তু দেখতে থাকো। আর হ্যাঁ, বারবার বলছি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। আর এদিকে দেখো, বিরিয়ানির আলু ভাজা চলছে এবং এদিকে বিরিয়ানির যেই মাংসটা সেটা হচ্ছে এখানে একটু কষিয়ে নিচ্ছিলাম আর কি। আজ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে বিরিয়ানি। তো যদিও বা খেতে খুব একটা ভালো হয়নি, তো সেকেন্ড অনেক কিছু মানে স্কিপ করে গিয়েছি আমি, সে কারণে হয়তো অতটা টেস্টি হয়েছিল না। তো নেক্সট টাইম আবারও আমি ট্রাই করব, দেখব যে সমস্ত কিছু দিয়েই ট্রাই করব, দেখব যে টেস্টি হয় কি হয় না। আর একটা কথা কি জানো তো, রান্নার দিকে আমার ছোটোবেলা থেকে কোনো ন্যাক নেই। আসলে মা তো মানে প্রতিটা মেয়েরই বিয়ের আগে মায়ের বাড়িতে থাকলে তো কোনো মাই রান্না করতে দেয় না, সেক্ষেত্রে আমার মাও আমাকে দিত না রান্না করতে। সেই কারণে আর কি রান্নাটা আমার কখনো করা হয়ে ওঠেনি সেইভাবে। তারপর এই ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিনের। আগের দিন তো বাবার বাড়িতে মাংস ভাত টাত খেয়ে বিরিয়ানি খেয়ে সেদিন রাত্রে চলে এসেছিলাম। ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলো, সেটা হচ্ছে আমি মিষ্টি পান খাচ্ছিলাম। তো অনেক দিন বাদে এই পান খাওয়া হলো। তো সেই দিন খেয়ে দিয়ে নিই, সন্ধ্যেবেলায় গিয়ে ওই রাত্রিবেলা নাগাদ বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। এখানে আমি শাশুড়ি মায়ের জন্য আর কি ডাল বেটে দিচ্ছিলাম, মটর ডালের বড়ি দেবে বলে সামথিং এরকমই কিছু একটা হবে হয়তো, আমার ঠিক মনে নেই। এই ভিডিও ক্লিপটা অনেক দিন আগের নেও, তো সেই কারণে এখন ঠিক মনে পড়ছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ডাল বাটাই হচ্ছে। তো সেটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে দিয়ে দেবো, দিয়ে উনি দেখছি ছাদে গিয়ে ডালের বড়িগুলো বসিয়ে দেবে। আর এটা হচ্ছে আমার এই বাড়িতে ফার্স্ট ব্লগ। তো তোমরা কে কে আমার ব্লগ দেখতে পছন্দ করো, আর এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য এরকম ব্লগ শেয়ার করব। আর যদি তোমরা কেউ ব্লগ না দেখো তাহলে তো আমার এত খাটনি করে এত বড় বড় ব্লগ তৈরি করার কোনো মানে হয় না। তাহলে আমি ভাবছি যে আমি এফবিতেই কাজ করব, আর ওই রিলসের মাধ্যমে যেগুলো শেয়ার করা তোমাদের সেগুলো শেয়ার করবো। এত বড় বড় ব্লগ ভিডিও বানিয়ে তো কোনো লাভ হচ্ছে না, তোমরা যদি না দেখো। আর এই ইউটিউব প্ল্যাটফর্মেও আমি ভাবছি যে এবার থেকে মিনি ব্লগ দেবো, এত বড় বড় ব্লগ আমি দেবো না। তো তোমরা কী বলছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও।
দেখো, এত কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্য করি, তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে কি করে হয় বলো। এদিকে কাজ করতে করতে ক্যামেরা সেট করতেও আমার মানে যেই কাজটা আমার 10 মিনিটে হওয়ার কথা সেখানে 15 মিনিট লেগে যায় ক্যামেরা সেট করে সেই কাজটা কমপ্লিট করতে। তো অনেকেই তো ব্লগ ভিডিও বানায়, তো সেই কারণে সবাইকে দেখে আমারও ইচ্ছে হয়েছে, তো তাই আমিও বানাচ্ছি। বাট ভিউজ না হলে কি করব বলো, এইভাবে তো আর ইন্সপায়ার হয়ে কাজ করতে পারি না, না। তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এগুলোই তোমাদের কাছ থেকে চাই আর কি। দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে মিক্সিতে আমি ডাল ঘুরিয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে মনে হয় হয়ে যাওয়ার মধ্যেই ডালটা। আর একটা কথা কি জানো তো, আমি এই সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় তৈরি করতে চাইছি। তো সেটা তো তোমাদের ভালোবাসা বা বড়দের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয়। তো তোমাদের ভালোবাসায় আমার একান্তই মানে প্রার্থনীয়। আর তোমাদের ভালোবাসা ছাড়া কেউ কখনো কোনো দিনও ওপরে উঠতে পারেনি। তাই প্লিজ আমাকে সবাই একটু একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। দেখো, আমি এইদিকে একবার ডালটা ঘুরিয়ে দেখে নিলাম যে ডালটা হয়েছে নাকি। একবার ঘুরিয়ে তো হয় না, আর 2-1বার ঘোরাতে হবে। তো সেটা হাত দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আমি আবার হাতটা ধুয়ে এসে এখানে আবার ডালটা ঘুরিয়ে নিচ্ছি। আর কি বলি বলো তো, সবার ভিডিও ভাইরাল যাচ্ছে, সবার ভিডিও ভিউজ ভালো হচ্ছে, আমার ভিডিওতে কি এমন মানে নেই আমি সেটা বুঝে উঠতে পারছি না। তো তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও যে আমার ভিডিওতে এইটা ভালো লাগছে না, বা এটা ভালো লাগছে, বা আরও কিছু অ্যাড করলে কোনটা কি অ্যাড করলে ভালো লাগবে, সেটা কিন্তু তোমরা তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও প্লিজ। তো দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার মিক্সিতে ডাল ঘোরানো কমপ্লিট। এবার এটাকে ঢেলে দেবো, ঢেলে আমি মিক্সির এই বাটিটা ধুয়ে রাখবো। আর হ্যাঁ, বলি যে এটা তো পরের দিনের ভিডিও ক্লিপ, আমি কিন্তু ঘুম থেকে উঠে চেঞ্জ করে এই কাজগুলো করতে নিয়েছি আর কি। তো আমার কিন্তু স্নান হয়নি। এটা করে দিয়ে চাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ একটু বসে ফোন টোন ঘেঁটে তারপরে আমি স্নান করব। ভিডিওটা এডিট করতে বসে দেখি ভিডিওর এন্ডিংটাই দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকবো। আর হ্যাঁ, আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি পড়েই চলেছে। তো এই মেঘলা মেঘলা ওয়েদার, তো এখন বাজে 3:30 মতো। তো ভিডিওটা এডিট করতে বসে দেখি সেটাই কমপ্লিট।